স্বামী আর স্ত্রী সহবাসের সময় যদি একটি ভুল করেন তাহলে আপনার সংসারে সারা জনম অভাব অনটন লেগেই থাকবে। এই ভুলটি কখনোই করা যাবে না। কোনো মুমিন বান্দাবান্দি এই ভুল করতে পারে না। এই ভুলটি হলো মাসিক অবস্থায়, মাসিক ঋতুস্রাব চলাকালীন সময় স্বামী আর স্ত্রী সহবাস করা। আমাদের সমাজে অনেকেই এই ভুলটি করে থাকে। কোরআন হাদিস না জানবার কারণে মাসিকের সময়ও সহবাস করে, অথবা স্বামী বিদেশ থেকে আসলো, অনেক দিন স্বামী আর স্ত্রী একত্রে মিলন হয় না, কিন্তু দেশে আইসা দেখে স্ত্রীর মাসিক চলতেছে, আর এই অবস্থায় স্বামী সহ্য করতে না পেরে সহবাস শুরু করে দিয়েছে। মারাত্মক গুনাহগার হবেন। এই সময় স্বামী আর স্ত্রী সহবাস করা যাবে না। শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। আরবি মক্কার লোকেরা আপনাকে মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন এটা হলো অশুচি। যতদিন পর্যন্ত তোমাদের বিবিদের মাসিক চলবে ততদিন পর্যন্ত তোমরা বিবির সাথে সহবাস করবে না। এটাই হলো আল্লাহর আইন। অনেকে বলে, হুজুর আল্লাহ তাআলা তো বিবিদেরকে দিয়েছেন আমাদের জন্য শস্য খেত। হ্যাঁ, এই বিষয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন, নিসাউকুম হারুসুল লাকুম ফাআতু হারুসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুন ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ দুনিয়ার পুরুষেরা, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেত স্বরূপ, তোমরা যেভাবে ইচ্ছা ভোগ করতে পারো, তবে কিছু কিছু নিয়ম কানুন তোমাকে মেনেই চলতে হবে। আল্লাহর বিধি নিষেধ মানতেই হবে। যেমন মাসিকের সময়, মাসিক পিরিয়ড চলাকালীন সময় সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। এরপরে হায়াজের রক্ত যখন চলে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 40 দিন পর্যন্ত চলতে পারে, ওই সময়কালে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। আপনি বিদেশ থেকে আসতে পারেন, আপনি অন্য কোনো দেশ থেকে আসতে পারেন, এসে আপনি যদি স্ত্রীর এই অবস্থা দেখেন, আপনাকে ওয়েট করতে হবে। বিদেশের বাড়িতে 5 বছর 10 বছর অপেক্ষা করতে পারছেন, ওটা নিজের চাহিদার জন্য, নিজের রিজিকের জন্য। আর এটা আল্লাহর আইন রক্ষার জন্য কি আপনি 2-3টা দিন অপেক্ষা করতে পারেন না? আল্লাহর আইন রক্ষার জন্য কি আপনি একটা সপ্তাহ অপেক্ষা করতে পারেন না? যদি আপনি অপেক্ষা না করেই এই সময়েও যদি মাসিকের সময়, হায়াজের সময় স্ত্রীর সাথে যদি আপনি সহবাস করেন, তাহলে আল্লাহ অনেক রাগ হয়। আল্লাহ যখন রাগ হয় তখন রিজিক কমিয়ে দেয়, রিজিক সংকীর্ণ করে দেয়। মানুষ যখন গুনাহ করে চেহারা নূর চলে যায়, রিজিক কমে যায়। আল্লাহ তাআলা রিজিককে কমিয়ে সংকীর্ণতা দান করে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহর আইন হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ কেউ ইচ্ছে করলে 3 রাকাত পড়তে পারবে না। আল্লাহর আইন হলো যোহরের 4 রাকাত ফরজ, কেউ ইচ্ছে করলে 5 রাকাত পড়তে পারবে না। অনেকে বুজুর্গি দেখাইয়া যদি বলে আমি 6 রাকাত যোহরের ফরজ নামাজ আদায় করব, হবে না। কেউ যদি বলে আসরের 4 রাকাত ফরজ, আমি বুজুর্গি দেখাই আমি 10 রাকাত ফরজ পড়ব, হবে না। আল্লাহর আইন হলো বাইতুল্লাহ চক্কর 7টা দিতে হবে। কেউ একটা বেশি দিল বুজুর্গি দেখাইয়া, কেউ 10টা দিল, কেউ 20টা দিল। আল্লাহর কসম, আল্লাহর আইনের বাইরে ইবাদত করলে কবুল হবে না। স্বামী আর স্ত্রীর মিলন করা সওয়াবের কাজ, স্বামী আর স্ত্রী বংশ জন্ম দেওয়া সওয়াবের কাজ, সন্তান জন্ম দেওয়া সওয়াবের কাজ, স্বামী আর স্ত্রী কথা বলা সওয়াব, স্পর্শ করা সওয়াব, আনন্দ করা সওয়াব, ফুর্তি করা সওয়াব, স্বামী আর স্ত্রী দৌড়াদৌড়ি করা সওয়াব। যদিও সওয়াব হয়, কিন্তু এমন কিছু আইন আছে, এমন কিছু সময় আছে স্বামী আর স্ত্রী 2 জন সহবাস করতে পারবে না। সেটা হলো হায়াজের সময়, নেফাসের সময়। যদি আপনি এই মাসিক চলাকালীন সময় স্বামী আর স্ত্রী এই ভুলটি করেন, সহবাস করেন, সারা জনম ভর আপনার ঘরে অশান্তি লেগেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে, আপনার ঘরে অশান্তি লেগেই থাকবে, আপনার ঘরে শান্তি আসবে না। এই জন্য আসুন কোরআন সুন্নাহ মোতাবেক আমরা চলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনযাপন পরিচালনা করি। আল্লাহ ইহকালেও শান্তি দিবে, পরকালেও শান্তির